বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে আমি এই মাছগুলো রান্না করব। এগুলো কি মাছ আমি নিজে নাম জানি না আজকে, তাই আমি এগুলোকে বলতেছি নাম না জানা মাছ। আজকে এটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে না? কি নামে চিনেন আমাকে একটু কমেন্টে জানাইয়েন। থেকে পোয়া মাছের মতোই লাগতেছে। পোয়া মাছের রেসিপি একটা দিছি আমি আমার চ্যানেলে। এটা আরেক ধরনের মাছ, তাই আমি এটা আবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না শেয়ার করতে আসব। আপনারা দেখতে থাকুন। রান্না করব না আজকে, একটু ফ্রাই করব প্রথমে, মানে ভুনা করব। ভুনা করে হালকা মশলার উপরে একবারে শুকনো শুকনো ভুনার মতো করব। এটাই করবো আজকে, ঝুল টুল কিচ্ছু করবো না। আর একটু ডাল রান্না করব, বাস এটা দিয়ে সেরির সময় খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ভাজা করব। দেখুন হলুদ আর লবণ একটু হালকা গরম পানিতে দিয়ে ফেলছি, কারণ এটা ফ্রিজের মাছ ছিল। তাই এখানে ওদের সাথে একটা ছোট্ট বেবি ফিশ ছিল, ওটাকে আর টুকরো করি নাই, এটাকে এমনিতে ভাজি করব। ছোটোটাকে কি কিউট লাগতেছে। এটার সাথে আমি দেখুন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরে দিই লবণ আন্দাজ অনুযায়ী, এগুলো দিয়ে মাখাবো। এরপরে একটুখানি লেবু রস দেবো, যে লেবুর রসটা এখন সিপে দিয়ে দেবো। জন্য তো ভাবতেছি না ব্যথা। যে দেখুন লেবুটা চিপে নেওয়ার পর এবার একটু সামান্য রসুনের পানি দিয়ে দেব। এই যে রসুন বাটার যে পানিটা আছে, এটা একটু উপরে চিপে পানিটা দিয়ে দেব। একটু পানি দিলে গারানটা ভালো হয় মাছ ভাজার মধ্যে, রসুনের বাটার পানিগুলো। এবার মাখিয়ে নেব ভালো করে, মাখিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। এই যে কড়াই বসাই দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল, এটা গরম হয়ে গেছে। এখন বিসমিল্লা করে দিয়ে দেব মাছগুলো। চারটা চারটা করে ভেজে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। একটু একসাথে দিলে দেরি হয়ে যাবে। এই যে মাছের মাথাগুলো আগে ভেজে নিলাম। এবার লেজের সাইডেরটা দিয়ে দেব। এবার দিয়ে দিব বেবি ফিশটাকে। দেখুন এটাকে এই চারটা মাছের মধ্যে এই মাছটাকে আমার খুবই কিউট লাগছে, এই জন্য সবসময় বেবি কিউট বলতেছি, বেবি ফিশ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো একটু ব্রেস্তের মতো লাল লাল করে নেব। দেখুন পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। দুই এক মিনিট ভাজা হওয়ার পর, এই যে 2 মিনিটের মতো ভাজা করে নিয়েছি। নেওয়ার পর এগুলো আমি একটা বাটিতে তুলে নেব। সামান্য একটু রসুন বাটা দিয়ে দেব। এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে ফেলছি, কাঁচামরিচের পেঁয়াজ একটু একটু রাখে দিছি। সামান্য একটু ধনিয়া বাটা, একটু জিরা বাটা, একটু সামান্য হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, একটু সামান্য মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, বেশি দিব না কারণ ভাজার সময় লবণ দিছি। এবার একটু মাছ মেখে রাখছিলাম যে কাঁচা মাছ, তখন ওগুলোর পানিগুলো দিয়ে দিলাম, মশলার পানি। যে ঝোলগুলো উতরাই গেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিই। এই যে দেখুন
এভাবে আমি মাছটাকে এই ঝুলের মধ্যেই, অল্প ঝুলের মধ্যে একবারে শুকাই ফেলবো, বুনা বুনার মতো উল্টায় পাল্টাই দেব। এই যে দেখুন মাছটা হালকা মশলার উপরে এভাবে কষানোর উপরে বুনা বুনা করে নিয়েছি আবারও, কারণ এগুলো এরকম হালকা মশলা বুনা করলে একটু জুসি হয়, খেতে ভালো লাগে। এখন আমি উপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি বেরেস্তা করে রাখছি, এটা দিয়ে দেব। এটা দিয়ে মেখে খেতে আরও ভালো লাগে। এই যে আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। জানি না আপনাদের কখন ফ্যামিলির সদস্য হতে পারবো। আপনারা সবার ভিডিও দেখেন, মনে চাইলে একটা লাইক দেন, নাইলে না দেন। যাক, দেখেন যে এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আপনাদের সবার জন্য এটার জন্য দোয়া করি। কিন্তু যদি ফ্যামিলির সদস্য মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কখন জানি না আপনাদের সদস্য হতে পারবো, একজন আত্মীয় স্বজনের মতো আপনাদের বন্ধু হতে পারবো। ভাগ্যে কখন কি আছে জানি না। তা ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।